আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে দিনভর যে সব লেনদেন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আজকে প্রায় 789 কোটি টাকা লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স হয়েছে প্রায় 153টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 177টি কোম্পানি এবং আনচেঞ্জ রয়েছে 62 কোম্পানি। আমরা আজকে 15টি কোম্পানির আপনার নাম দিব, যেগুলোতে আপনারা ভালো একটা অবস্থান নিতে পারেন, আপনাদের দৃষ্টি রাখতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে ভালো একটি লাভ আপনারা সংগ্রহ করতে পারবেন। যে 15টি কোম্পানির নাম দেবো, এগুলোর সাথে অনেক সময় যেসব 20%, 30% এসব বলেছি, তার সাথে অনেকগুলো মার্চ হবে, অনেকগুলো কিন্তু খুব দ্রুত ধারা পরিবর্তন হতে পারে। পাশাপাশি আপনার সাথে আলোচনা করব সেরা ব্যাংকের তালিকায় আজকে 10টি ব্যাংকের নাম এসেছে এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান নাম এসেছে। আপনারা জানেন যে 2024 এই সাস্টেনেবল রেটিং দিয়ে 24 প্রকাশ করেছে আজকে এবং 2020 সাল থেকে এটার একটি ধারাবাহিক প্রক্রিয়ায় প্রতি বছর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটা হয়ে আসতেছে এবং আমরা এটা জানি যে বছর 10টি ব্যাংককে 5টি ধারা রয়েছে বা 5টি প্যারামিটার রয়েছে, যে 5টি প্যারামিটারে যখন সে ব্যাংকগুলোর এই স্কেল ভালো থাকে বা পারফরমেন্স ভালো থাকে তখন তাদেরকে সেই সনদটা দেওয়া হয় বা এই টপ সাস্টেনেবল 10-এর তালিকায় তাদেরকে নিয়ে আসা হয় এবং এখান থেকে যদি কেউ স্লিপ করে তাদেরকে সেই আবার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আপনারা জানেন, এটা আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় একটি সনদ বলা যায় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এটা অনেক বড় ধরনের একটি ব্যাংক ব্যবস্থাপনার জন্য একটি সম্মানজনক সনদ বলা যায়। সো সেই জায়গায় আমরা জানি যে টেকসই অর্থ উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা খাতে অবদান, পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়ন এবং কোর ব্যাংকিংয়ের টেকসই এবং প্রাতিষ্ঠানিক সেবার পরিধি, এইসব প্যারামিটারের উপর ভিত্তি করে 10টি ব্যাংকে 2024-এর সাস্টেনেবল রেটিংয়ে প্রকাশ করেছে। ব্যাংকগুলোর মধ্যে আমি একটু বলছি, সেগুলো লিখে রাখুন। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং একটি ব্যাংক রয়েছে সেটা হচ্ছে পূবালী ব্যাংক। আমরা এই 10টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স, এই 2টি আর্থিক প্রতিষ্ঠান এবং পাশাপাশি এই 10টি ব্যাংকের এই যে একটি সনদ বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে, এটার উপর অনেক সময় বিনিয়োগকারীদের একটা আস্থার জায়গা তৈরি হয় এবং পাশাপাশি যে গ্রাহকদের কাছেও একটা আস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই একটা সনদ। বিশেষ করে আর্থিক সেক্টরে আপনাকে সনদ দিচ্ছে বাংলাদেশের ব্যাংক, যে এই ব্যাংকগুলো এই টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা খাতে তারা কি বলছে, পরিবেশ বান্ধব প্রকল্প অর্থায়ন এবং কোর ব্যাংকিং টেকসই এবং প্রাতিষ্ঠানিক সেবার পরিধি, এই সবগুলো মিলিয়ে কিন্তু এই ব্যাংকগুলো একটি অবস্থান প্যারামিটার একটি সনদ অর্জন করেছে। সুতরাং বিনিয়োগকারীদের জন্য এটা খুব ভালো একটি উপাধি এবং আমরা যে 15টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সেটা আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা জানি যে আজকে রহিমা ফুড আজকে দিনব্যাপী খুব ভালো একটা অবস্থান ছিল। আমরা এই 15টি কোম্পানির নামটা এই জন্য উল্লেখ করতে চাই, যদি আপনারা খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে ভালো একটা অবস্থান নিতে পারেন, আপনারা এই কোম্পানিগুলোর নাম দিতে পারি এবং আমরা যদি এই তুলনা করি যে কোনটা কত আপনার ভলিউম হয়েছে, কোনটা কত লাস্ট 52 উইকসে ছিল, এটা নিয়ে অনেক ভিডিও আছে। পাশাপাশি আজকে আমি একটু ছোটো পরিসর করার চেষ্টা করছি, সেই জন্য রহিমা ফুড আপনারা এটা দেখতে পারেন। রহিমা ফুড, কেপিসিএল, স্টাইল ক্রাফট, দেশ গার্মেন্টস, বেস্ট হোল্ডিংস, রহিম টেক্সটাইল। আমরা একটু কথা বলবো যে রহিম টেক্সটাইল, রহিম ফুড, এটা নিয়ে কিন্তু এর আগে একটা নিউজ হয়েছে, বিএসইসি থেকে যে একটা প্রতিবেদন চাওয়া হয়েছে যে দাম বাড়ার কারণ কি জানতে চাওয়া হয়েছে। তারা কোম্পানি থেকে জানানো হয়েছে তাদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। যখন কোনো বিষয়গুলো এই ধরনের মেসেজ যায়, এটা মাথায় রাখবেন যে সেখানে ভালো কিছু সাইন অপেক্ষা করছে, ভালো কিছু তথ্য অপেক্ষা করছে। আমরা সবসময় শুধুমাত্র নেগেটিভ খবর হলে সেটা শুধু কিন্তু নেগেটিভের জন্য প্রকাশ হয় না, নেতিবাচক হয় না, সেটা কিন্তু ইতিবাচক ধারারও একটি লক্ষণ। যেমন আপনার আরেকটা বিষয় হচ্ছে বেস্ট হোল্ডিংস নিয়ে একটি কথা বলি। বেস্ট হোল্ডিংসের ব্যাপারে আমরা বরাবর আজ থেকে প্রায় 6 মাস ধরে কথা বলে আসতেছি, তারও বেশি হবে। অনেকের জন্য এটা অনেক রকম আমরা কথা শুনেছি, অনেক রকম অবস্থান দিয়েছি। আজকে আপনারা জানেন যে খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, প্রায় 50+ আজকে হাত বদল হয়েছে এবং 1 টাকা 20 পয়সা পর্যন্ত একটা দর বৃদ্ধি ছিল, সর্বশেষ 80 পয়সা দর বৃদ্ধিতে আজকে ক্লোজিং হয়েছে। সো আপনারা যারা বেস্ট হোল্ডিংয়ে ইনভেস্ট রয়েছেন তারা একটু সুপরিকল্পনা করে এগিয়ে যান, ধীরে ধীরে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন এবং সেই সময় খুব বেশি দূরে নয় যে আপনারা
আপনার একটা সুবর্ণ সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং জেমিনি সি, এরপরে কোম্পানি হচ্ছে জেমিনি সি, আপনার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আমি আপনাদেরকে বলেছি ব্র্যাক ব্যাংক, পেনিনসুলা নিয়ে আলোচনা করতে বলেছেন। আমরা পেনিনসুলা নিয়ে এর আগেও আলোচনা করেছি। আজকেও আপনাদের এই শর্ট, এই সংক্ষিপ্ত 15টার ভিতরে আপনাদের এই পেনিনসুলাকে অবস্থা নিয়েছি। বিচ হ্যাচারি, এটা নিয়েও কথা হয়েছে, অনেক স্পেসিফিক ভিডিও রয়েছে। রিং শাইন নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, তথ্যপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে যে প্লেসমেন্ট শেয়ারে কথা হচ্ছে, আইপিওর 100 কোটি টাকার একটা জালিয়াতি বিষয় আছে, সেটা নিয়ে কথা হয়েছে। এবং অনেক তথ্য নিয়ে আমি রিং শাইনের একটা ভিডিও দেওয়া আছে, দরকার হলে এর ভিডিওটি আপনারা দেখে নেবেন। বাট আমরা জানি যে নিউজগুলো আসছে সেগুলো মধ্যে একটা অনেক যোগসাগর রয়েছে, যে 13 জন অর্থাৎ পরিচালক, উদ্যোক্তা এবং যারা এইসব যোগ সাজসের কাজে জড়িত বা যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট রয়েছে, সে 13 ব্যক্তিকে দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা একটা অনেক বড় সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বিএসএসির একটা সিদ্ধান্ত, যেখানে তাদের কঠোর সিদ্ধান্ত এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বিনিয়োগকারী। এমন একটি সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে বিনিয়োগকারীরা বাজারে আস্থা ফিরে পাবে। সুতরাং আমরা সেই অবস্থান দেখতে চাই। আমরা আরেকটা জানি যে ফুয়াং সিরামিক, এবং আমরা এর আগে একটা কথা বলছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর, এরপর আপনার সিরামিক সেক্টর, আমরা জানি আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর সে ভালো একটা অবস্থান নিয়েছে। সো ব্যাংক সেক্টরের পর কিন্তু সবগুলো সেক্টরের মধ্যে একটু বেশ অবস্থান তৈরি হচ্ছে। আমরা এটাও জানি যে বাংলাদেশে বর্তমান পুঁজিবাজার একটি অত্যন্ত নিম্ন অবস্থায় ছিল, একদম তলানিতে ছিল। সুতরাং প্রত্যেকটি সেক্টরের একটি শেকিং মুভমেন্ট আসছে, এবং আজকে আমাদের 789 কোটি লেনদেন হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি অবস্থান। বাজারে একটা স্ট্যাবল সিচুয়েশন ফিরে এসেছে, পাশাপাশি ধারাবাহিকভাবে সূচকের বৃদ্ধি এবং লেনদেন যে প্রায় 600, 650, 700 কোটির ঘরে অবস্থান করছে, এটা আমাদের জন্য অনেক ইতিবাচক একটি বার্তা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসা মাত্র এবং ইন্টারিম গভর্নমেন্ট থেকে যখন রাজনৈতিক বা আফটার দ্য ইলেকশন যখন একটি স্ট্যাবল গভর্নমেন্ট গঠন হবে, তখন বাজারের অবস্থান আরও বেশি গতিশীল হবে। সেই কারণে আপনাদের কিছু 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি কিছু প্রকল্পের জন্য আপনাদেরকে কিছু নামের তালিকা দিয়েছি, সেগুলো সুদৃষ্টি রাখবেন। পাশাপাশি আজকে যে আলোচনা করছি সেদিকে সুদৃষ্টি রাখবেন। হাক্কানি পাল্প এবং সোনালী আঁশ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, এদিকে সুদৃষ্টি রাখবেন। আশা করছি আপনাদের জন্য শুভকর বার্তা নিয়ে আসবে। সকলগুলোর জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর একটি রিকোয়েস্ট ছিল, মালিক স্পিনিং নিয়ে এক ভাই ওখানে জানতে চেয়েছেন, আমি মালিক স্পিনিংয়ে দেখলাম, সেটাও একটি ভালো অবস্থান রয়েছে। আমরা আশা করছি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি যেতে পারবেন, এই জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।